ওমানে এত গরম রে ভাই, গরমের জ্বালায় চাকরিতেও যাইতে মন চাইতেছে না, তারপরে যাইতে হবে, কি আর করা। দেখেন সূর্য তো আমাকে বলতেছে আমার খাবার এখনো শেষ হয়নি, এখন বাজতেছে বিকেল 5টা, তারপরে সূর্যের যে একটা গতি, যে একটা পাওয়ার, ওইটা এখনো কমতেছে না। মনে হইতেছে ঘরে আবার ভিতরে ঢুকে যাই, এসির বাতাস তলে শুয়ে থাকি, কিন্তু কিছুই করার নাই, চাকরি তো করতেই হবে ভাই, নাহলে তো আমরা প্রবাসী, বুঝেন নাই, বাড়ির লোকে না খেয়ে মরবে। তো চলুন শুরু করি আমার একটা ব্লগ আপনাদেরকে নিয়ে আর দেখায়। আর এই দেশে গরম হওয়ার মেইন কাহিনী হয়েছে ভাই, এদেশে পাহাড় আছে অনেকগুলা, পাহাড়ের কারণে উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়গুলা রৌদ্র প্রথমে তারা নেই অক্সিজেনের মতো আর কি, আমরা যেরকম অক্সিজেন নিই আবার দিই, এরকম তারা রোদের অক্সিজেন নেই, এরপরে ওরা যেটা ছাড়ে ওটা প্রচণ্ড গরম। যে ওমানে ফাঞ্জা শহর মস্কেটের বীর আশেপাশে, এখানে গরম বেশি, কিন্তু রুই সুইক মাত্রা ওইদিকে এত গরম নেই, ওইদিকে পাহাড় কম, কিন্তু এখানে পাহাড় অনেক বেশি। সামনে একটা মসজিদ দেখা যাইতেছে, ওইখানে নামাজটা পড়ে নি, মনে হয়েছে আমার ব্লগটা এখানে শেষ হয়ে যাবে। আরে ভাই, মসজিদের পানি যে এত গরম, এখানে যদি একটা কাপের ভিতরে চায়ের পাত্তি দিই না, চা হিসাবে খেয়ে নিতে পারবেন, এতটা গরম। কিন্তু কিছু করার নাই, এই পানি ছাড়া আর কোনো পানি নেই আশেপাশে, এটা দিয়ে উজু করতে হইতেছে, কুলি করতে হইতেছে, সব কিছু করতে হবে। একটু একটু করে উজু করা শেষ করলাম, এরপরে কি আর করা, মসজিদে যাব, নামাজ পড়বো। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখানোর জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং ওমানের আরও জায়গা নিয়ে ভিডিও দেখার জন্য আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ফেসবুকে দেখলে ফলো করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।